কত গরিব মানুষ মক্কা মদিনার কথা শুনে পাগলের মতো কান্দে আর বলে, হুজুর আমার তো টাকা নাই, আমি তো গরিব মানুষ, মক্কায় যেতে পারি না, মদিনায় যেতে পারি না। আল্লাহর হাবিব বলল, ও আমার গরিব উম্মতেরা, চিন্তা করবি না। আল জুমআতু হাজ্জিল মাসাকিন, জুমার দিন গরিবের হজের দিন। ধনীরা যায় হজ করতে মক্কা, আর গরিবেরা যায় জুমার দিন আল্লাহর ঘর মসজিদে। আপনি মক্কায় যান, উমরা করেন, কিন্তু মদিনায় গেলে তো আমার নবীর রওজায়, আমার নবীর রওজা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে হাদিয়া দিয়ে দিলেন, রসুল গো, আপনার রওজায় আসবে, তারা উমরা করার সুযোগ পাবে না, তা হবে না, তা হবে না। আপনার রওজা শরীফ থেকে আপনি রসুলকে একবার সালাম দিয়ে তারা যদি মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের একটা কবুল উমরার সওয়াব দিয়ে দেয়। এই যে জুমার দিন রহমত তো ফাঁকি দিয়ে চলে যায়, কিন্তু আপনি চিন্তা করেন, আপনি আল্লাহরে ফাঁকি দিচ্ছেন না, না না, আপনি নিজেই ফাঁকিতে পড়ে যাচ্ছেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে, সোনার আদম রহমতর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনী রই কলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে, সোনার আদম রহমতর যাই ফাঁকি দিয়া। ফজর পড়েন না কোনোদিন, তাহাজ্জুদের তো প্রশ্নই ওঠে না, ঘুমায়া ঘুমায়া জিন্দেগিটা শেষ করে দিয়েছেন। কিন্তু যেই মানুষগুলো কোনোদিন তাহাজ্জুদ পড়ে না, ফজর পড়ে না, ওই মানুষ রহমতের অক্তে উঠে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা বাদ দেয় না। এদের চাইতে অকৃতজ্ঞ নাফরমান আর পৃথিবীতে একটাও নাই, ঠিক কিনা কন? এ কথা কি আমার না আল্লাহর? দলিল নিয়ে যান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ বড় নেমো খারাম, মানুষ বড় কি? মানুষ বড় অকৃতজ্ঞ। কারণ মানুষ আল্লাহর দেওয়া অক্সিজেন নেয়, আল্লাহর দেওয়া এই বিস্তীর্ণ জমিনে পরিভ্রমণ করে, আল্লাহর দেওয়া রিজিক খায়। কিন্তু আল্লাহর বিধান বান্দা যখন পালন করে না, তখন সে আস্তে আস্তে আল্লাহর দপ্তর থেকে শয়তানের দিকে দৌড়ায়। আর যারাই শয়তানের দিকে দৌড়ায়, আল্লাহর বিধান ফজর নামাজের সময় নামাজ বাদ দিয়ে বিধর্মীদের খেলা দেখায় মগ্ন হয়ে যায়, ঠিক কিনা কন? একদিকে আল্লাহর বিধান, আরে কোনোদিন তো ঘুমের কারণে ফজরটা পড়তেই পারো না, কিন্তু বিধর্মীদের খেলা দেখার জন্য ফজরের সময় তুমি উঠেছ, পাশেই তুমি খেলা দেখার জন্য তাকিয়ে আছো টিভির দিকে, স্ক্রিনের দিকে। আর এখান থেকে মুয়াজ্জিন ডাক দেয়, কদ কামাতিস সালাতি কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ইমাম সাহেব কি বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিটা তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে, কিন্তু সে নিজের মনোরঞ্জন করার জন্য খেলা উপভোগ করা বাদ দিয়ে আল্লাহর ফরজ বিধানের কাছে আসতে পারে না। আল্লাহ স্পষ্টত ডেকে বলেন, ওদের চাইতে অকৃতজ্ঞ নেমো খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই, ঠিক কিনা কন? যুবক, তুমি ফিরে আসো আল্লাহর দিকে, কারণ বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবেন? কবি কত দারুণ করে বলেছেন, আমি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ রে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। খোদার ঘর মসজিদে ফজরের নামাজের জামাত চলে আর তুমি পাশে বসে খেলা দেখো। ও যুবক, চিন্তা করো আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবে। নবী ওই দিন তোমাকে চিনবে না, বলবেন সোহকান সোহকান লিমান গয়্যারহু মিন বাদিহি, তোর মতো নাফরমান উম্মতকে আমি রাসূলুল্লাহ চিনি না। ওই দিন রসুল যদি আমাদেরকে তাড়ায়া দেয়, ও দোস্ত, ও বন্ধু, ও যুবক ভাইয়েরা, ওই দিন আমাদের যাবার মতো আর কোনো জায়গা থাকবে? আদম শফিউল্লাহ দৌড়িয়ে চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম ডেকে বলবে, যাও 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 ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিল থেকে চলে আসবে কেউ মুসা পয়গম্বরের কাছে, কেউ আসবে ঈসা রুহুল্লাহর কাছে। ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো নবীরা কথা বলতে পারবে না। একজন নবী কথা বলবেন, তিনি আমার নবী মুহাম্মাদুর। এই জন্য আমার নবীর নাম হলো শাফিউল মুজনাবিন। আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতকে সুপারিশ করে সরাসরি টানতে টানতে আল্লাহর জান্নাতি করে দেবেন। পড়েন আমিন। খুব মনোযোগ। গত জুমায় আমরা যেখানে কথা রেখেছিলাম, আপনাদের মনে থাকবার কথা, আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৩ জনের একটি কাফেলা নিয়ে তিনি যাবার কথা ছিল কুফাতে। কোথায়? কুফাতে। খুব মনোযোগ দিয়ে আপনাদের আন্তরিকতার সাথে আহলে বায়াতের এই কথাগুলো নিতে হবে, কারণ আহলে বায়াত আমার ঈমান। আহলে বায়াত আমার কি? আহলে বায়াতের প্রতি যার যতটুকু ভালোবাসা তার ঈমান ততটুকু। সুবহানাল্লাহ। ওহুয়া মুবগিদুন, আহলে বায়াতকে কেউ যদি ভালোবাসতে না পারে, দাখলান নার, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। আপনারা কি জাহান্নামে যেতে চান? তা জান্নাতে যাওয়ার জন্য তো আহলে বায়াতকে ভালোবাসতে হবে। সেই আহলে বায়াতের ভালোবাসার নিমিত্তে আপনাদের অন্তরে ভালোবাসাকে প্রজ্বলিত করার জন্য আমরা ধারাবাহিকতায় যে কথা বলছি, সেটা হচ্ছে শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার কথা কি কারবালাতে না কুফায়? কুফাতে। চলতে চলতে তিনি চলে গেলেন হিজানাত। হিজানাত একটি জায়গার নাম। সেখান থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে হচ্ছে কুফা। কিন্তু সেখানে ইয়াজিদ সৈন্য উমার বিন সাদ গতিরোধ করলেন, ডেকে বললেন, আপনি কুফায় যেতে পারবেন না, আপনাকে যেতে হবে কারবালায়। হিজানাত থেকে কুফার দূরত্ব ছিল ৬ কিলোমিটার, আর হিজানাত থেকে কারবালার দূরত্ব ছিল ৭২ কিলোমিটার। অর্থাৎ ৬ কিলোমিটার গেলে আওলাদে রসুল কুফাবাসীকে পেয়ে যেতেন। কিন্তু ওই দিন ইয়াজিদ বাহিনী আওলাদে রসুলকে কুফায় যেতে দেয় নাই, জোর করে বাধ্য করেছে কারবালায় যেতে। এখানেও আওলাদে রসুলের সাথে ইয়াজিদ সৈন্যদের দুশ্মনী আছে না নাই? খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য সাথীদেরকে নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে তিনি চলে গেলেন হিজানাত থেকে ৭২ কিলোমিটার দূরে কারবালায়। কারবালায় যাবার আগে উমার বিন সাদকে ডেকে বলেছিলেন, আমি তোমাকে ৩টি প্রস্তাব দিচ্ছি। কয়টি? যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যেতে দেবে না, কারবালায় যাওয়ার জন্য যখন উমার বিন সাদ জোরাজুরি করতেছেন, হুসাইন আওলাদে রসুল ৩টি প্রস্তাব দিলেন। কয়টি? শুনতেছেন আপনারা? হৃদয়ের পাতায় কথাগুলো সেভ করে বাড়ি ফিরুন। ১ নম্বর প্রস্তাব হচ্ছে, আমি তো যুদ্ধ করার জন্য আসিনি, আমাকে তোমরা কুফায় যেতে দাও, কারণ কুফাবাসী আমাকে কুফায় আসার জন্য হাজার হাজার চিঠি দিয়েছে, আর আমি যদি কুফাবাসীর সাথে দেখা না করি
কিয়ামতের ময়দানে কুফাবাসী যদি আমার নানার কাছে বিচার দায়ের করে, আমি হুসাইন আমার নানার সামনে কোন মুখে দাঁড়াবো? আমাকে একটু কুফাতে যেতে দাও। ওই দিন ইয়াজিদ সৈন্যরা তাকে কুফায় যেতে দেয় নাই। আওলাদে রাসূল ইমাম হুসাইন বললাম, তোমরা যদি আমাকে কুফায় যেতে না দাও তাহলে ইয়াজিদের কাছে যেতে দাও। ওই দিন ইয়াজিদের কাছেও যেতে দেয় নাই। 3 নম্বর প্রস্তাব হলো, তোমরা কুফায় যেতে না দিলে, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে না দিলে, তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও। কারণ মদিনায় আমার নানার রওজা আছে। আমার তো মা নাই, বাবা নাই, বড় ভাইটাও মারা গিয়েছে। আমার নানার রওজার সামনে দাঁড়াইলে আমি জান্নাতে সুঘ্রাণ পাই। না হয় নাই, জোরে বলেন না। ও আমার বন্ধুরা, কেমনে বুঝাই? আজ নবীর রওজার সামনে দাঁড়াইলে, রিয়াজিল জান্নার মধ্যে বসলে এমন একটা সুঘ্রাণ পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তাই তো হাজিরা আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া 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 সালাম দেয়, সালাম দেয়। হাজিরা নবীর রওজা ছাড়তে চায় না। সেই নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৩ জনের কাফেলা করে চলে গেলেন কারবালায়। কারবালায় যাবার পরে ৭ মুহররম আমর বিন হাজ্জাজ, নাম কি? আমর বিন হাজ্জাজ ৭ মুহররম পানি বন্ধ করে দিলেন। কি করলেন? পানি বন্ধ করে দেওয়া এটা কি মানুষের স্বভাব নাকি ইয়াজিদি স্বভাব? খুব ঠান্ডা মাথায় কথা বোঝেন। কারো বাড়ির গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া, পানির লাইন বন্ধ করে দেওয়া, এটা কি ভালো মানুষের স্বভাব নাকি ইয়াজিদি স্বভাব? আপনার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা, ময়লা পানি রাস্তার মধ্যে ফেলে রাখেন, এগুলো ভালো মানুষের কাজ না ইয়াজিদের কাজ? কারো রাস্তা বন্ধ করবেন না, কারো চলার পথ আটকায়া দিবেন না, কারো চলার রাস্তায় নোংরা ময়লা ফেলবেন না, এগুলো ভালো মানুষ করতে পারে না, এগুলো ইয়াজিদের উত্তরসূরিরা করে। ঠিক না কও? মনে করেন মোল্লা বাড়ি দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে একেবারে ঠিক মেম্বারনির বাড়ি পর্যন্ত। এই জানলা দিয়ে আপনার নোংরা পানি, এঁটে পানি, জুটা পানি ফেলতে গেলেন, আর একজনের শরীরের মধ্যে গিয়ে লাগলো। এটা কি ভালো মানুষের কাজ? এ কাজ করা যাবে? মা বোনদেরকে বলি, এঁঠো পানি, জুটা ময়লা এগুলো কখনো জানলা দিয়ে ফেলবেন না, কারণ এগুলো তো জিনদের খাবার। জানলা দিয়ে ফেললে, এখন যদি আপনি এক মুষ্টি খাবার ছুঁড়ে দেন, ওইটা নেওয়ার জন্য কিন্তু মুরগা, হাঁস দৌড়াদৌড়ি শুরু করে না? ঠিক জিনদের যে খাবার, সেইটা আপনি যে জায়গা দিয়ে নিক্ষেপ করবেন, ওই জায়গা দিয়ে জিনেরা খাবারটা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। এই জন্য জানলা দিয়ে আসবে তো মুয়াজ্জিনের কণ্ঠের আজান, জানালা দিয়ে আসবে মৃদু বাতাস, জানলা দিয়ে আসবে আল্লাহর রহমত। এঁটে পানি, জুটা পানি, ময়লা পানি জানলা দিয়ে ফেলবেন না। এই কাজ যারা করবেন তারা গুনাহগার হয়ে যাবেন। মা বোনরা এই কাজগুলো বেশি করে। প্লেটটা ধুয়ে জায়গার পায় না, জানলা দিয়ে একেবারে চাইলে মারে। আছে না এরকম মানুষ? আপনাদের এলাকার মা বোনেরা ভালো, বিভিন্ন জায়গাতে এরকম হয়। আমাদের এলাকার মা বোনেরা তো অনেক মুআদ্দিবা, তারা দিনদার, তারা আল্লাহকে অনেক মায়া করে। আল্লাহ যেন আমার মা বোনদেরকে খাদিজার উত্তরসূরি হিসাবে কবুল করেন, পড়ুন আমিন। আজকের জুমায় যদি উপরে মহিলাদের একটি জায়গা থাকতো, আপনি বিশ্বাস করেন পুরুষ যে পরিমাণ হতো, তার চাইতে এত অঞ্চলের মহিলা মা বোনেরা জুমার সালাত আদায় করার জন্য তার পরিমাণ আরো বেশি হতো। এই ওয়াজ তো মা বোনদের দরকার। সংসার ভালো হয় রমণীর গুণে, সংসার ভালো হয়। একটা পরিবার, জান্নাতি পরিবার যদি বানাতে চান, তাহলে আপনার ওয়াইফকে দিনদার বানান। আপনার বউ যদি ঠিক হয়ে যায়, দিনদার হয়ে যায়, আপনার সন্তানগুলো অটোমেটিকভাবে সে দিনদার হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা আল্লাহর কাছে চলে আসুন, আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ আমার মা বোনদেরকে সহ আমাদেরকে রহম করুন, পড়ুন আমিন। এদিকে ইয়াজিদ বাহিনী আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত নেওয়ার জন্য চাপ দিলেন। ইয়াজিদ একটা ঘোষণা দিয়ে দিলেন, ও আমর বিন হাজ্জাজ, হুসাইন যদি আমার নামের উপরে বায়াত গ্রহণ না করে তাহলে তাকে বন্দি করবে। কি করবে? আর আওলাদে রাসূল ইমাম হুসাইনকে
হত্যার জন্য একটা ঘোষণা দিলেন আমর বিন সাদের কাছে। কার কাছে? আমর বিন হাজ্জাজ হচ্ছে পানি বন্ধ করল, আর আমর বিন সাদের নেতৃত্বে 22,000 সৈন্য দিয়ে বলল, হুসাইন যদি আমার কাছে বায়াত না নেয় তাহলে তার হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এরপরও কি ইয়াজিদ ভালো মানুষ? এরপরও কি ইয়াজিদের ব্যাপারে আপনি নিরপেক্ষ থাকবেন? এরপরও কি আপনি বলবেন যে ইয়াজিদের ফয়সালা আল্লাহ করবে? আর কিসের সেবাবুল মুসলিমি ফুসুক ও কিতালুহু কুফুর, মানুষকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফুরি। এবার আপনারা প্রশ্নের জবাব দেন, কারবালার জমিন আওলাদে রাসূল ইমাম হুসাইনকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী, এখানে কি ইয়াজিদের অর্ডার ছিল? অবশ্যই ছিল। তার অর্ডার ছাড়া তার কর্মীরা কোনোভাবেই আওলাদে রসুলের গলায় ছুরি চালাতে পারে নাই। 1 নম্বর আসামিকে, সেই ইয়াজিদের ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ আছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 22,000 সৈন্য নিযুক্ত করা হলো আমর বিন সাদের নেতৃত্বে। ইমাম হুসাইন যদি আমার নামের উপরে বায়াত না নেয়, আওলাদে রসুল ইমাম হুসাইন পাপিষ্ট, মদখোর, জিনাকার, এই ইয়াজিদের নামে কোনোদিন বায়াত নিতে পারে না, পারে না, পারে না। আজও আপনারা যেই দরবারে মাদক টানেন, যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করেন, ওই দরবারে গিয়ে কি কেউ বায়াত হতে পারে? হারমোনিয়াম, গিটার, সেতারা, দোতারা দিয়ে যারা গান গায়, খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাঝ ভান্ডারে বসায়া সোনামে দেলোয়ার, মাঝ ভান্ডারের পীররে বানায় আল্লাহ, আবার বানায় কাবা, আবার বানায় কাবার কাবা। এই কথা বলার পরে কোনো মুরিদের ইমান কি থাকে? এই রকম পীরের কাছে যাবেন না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় জানো না, ওই বিষয়ে জানার জন্য তাদের কাছে যাবে যারা জানে, যারা জানে। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন এক হতে পারে? এইবার বলেন, কোরআন হাদিসের জ্ঞান সবচাইতে বেশি কাদের? আলেমদের। কাদের? আলেমদের। কারণ আর রহমান, দয়াময় কে? আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। সবচাইতে বড় দয়াময় কে? আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। কোরআন শেখায় কে? আল্লামা। আলেম ওলামা যারা আছেন ভালো বুঝবেন, যে কোনো কাজ করে, এই যে আমি ওয়াজ করতেছি এই জন্য আমি বক্তা, যে ব্যক্তি ওয়াজ করে সে ব্যক্তি কি? তার মানে ওয়াজের কাজ যে ব্যক্তি করে সে ব্যক্তি বক্তা হয়ে যায়, ওয়াজ করার ফাইল হয়। ঠিক আল্লাহ রব্বুল আলামিন যেই কাজ করেন ওই কাজের ফাইল হচ্ছে আল্লাহ। আল্লামাল কোরআন, আমি আল্লাহ দয়াময়, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। তার মানে কোরআন শেখায় কে? আল্লাহ যদি কোরআন শেখায় তাহলে আল্লাহ সবচাইতে বড় উস্তাজ। আল্লাহ সবচাইতে বড় কি? সবচাইতে বড় উস্তাজ। ঠিক ওই কোরআন আপনাকে যে শেখায়, ওই কোরআন আপনাকে যে শেখায়, দুনিয়ার মধ্যে সে সবচাইতে বড় উস্তাজ আপনার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? বলবেন, ইমাম সাহেব হুজুর, আমি তো আপনার থেকে কোরআন শিখি নাই, কিন্তু আপনি তো এখান থেকে বক্তব্য নিচ্ছেন, ইমামের ওয়াজ শুনেন, খতিবের বক্তব্য শুনেন, আপনি খতিবের ছাত্র হয়ে যান। কি হয়ে যান? আমি তো ক্যামডিয়ানে ক্লাস নেই সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, 4 ঘন্টা। দেখুন, স্মার্ট বোর্ডে লেখার পরে এইটা আপনার ডাস্টার দিয়ে মুছতে হয়। ডাস্টার হচ্ছে আপনার হাত। ডাস্টার কি? হাতটা ওখানে রাখার পরে এরকম একটা ডাস্টার আসে, ওইটা দিয়ে এভাবে আপনি টানাটানি করলে লেখাগুলো মুছে যায়। তা আমি যেহেতু স্মার্ট বোর্ড আগে চালিয়েছি কিন্তু কখনো সেখানে লিখিনি, তো একটা পর্যায়ে যখন আমি এটা মুছতে যাচ্ছি বারে বারে এটা হচ্ছে না, দাগ আরও বেশি হচ্ছে, তখন ক্লাস 9-এর একজন স্টুডেন্ট এসে আমাকে বলতেছে, ওস্তাদজি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলতে চাই। বললাম, জি অবশ্যই বলো। বলে, ওস্তাদজি আপনি হাতের এই যে অংশটা আছে এইটা আপনি স্মার্ট বোর্ডের সাথে লাগিয়ে দেন,
লাগিয়ে দেওয়ার পরে দেখবেন ডাস্টারের মতো এক শেপ আসবে, এই শেপ দিয়ে আপনি যখন টান দিবেন তখন এগুলো মুছে যাবে। ঠিক আমি যতবার স্মার্ট বোর্ডের কাছে যাই ততবার ওর কথা আমার মনে হয় যে ও আমাকে এই জিনিসটা শিখিয়েছে। শিক্ষার জায়গাটা আমরা বুঝি না, মনে করি মসজিদের ইমাম মানে সে আমাদের নামাজ পড়ায় মাস গেলে বেতন দেয়, কিন্তু জুমার এক একটা আলোচনায় মসজিদের ইমামের কাছ থেকে শেখার কারণে আপনি ইমামের ছাত্র হয়ে যান। মানে আল্লাম তানি হারফান ও আনা আব্দু, ওই আলেম আপনার অভিভাবক হয়ে যায়, চাইলে আপনাকে বিক্রি করতে পারেন। মুয়াজ্জিনের থেকে একটা হরফ শিখবেন, আমি না থাকলে এখানে বসে তিনি খুতবা দেন, তার কাছ থেকে আপনি কিছু শেখার কারণে আপনি তার ছাত্র হয়ে যান, সে চাইলে আপনাকে বিক্রি করে দিতে পারেন, এটা শরীয়তের অনুমোদন। কিন্তু আমরা চিন্তা করি হুজুর তো হুজুর, টাকা দিয়ে রাখলাম, মানে আমরা যেটা বলবো তার বিপরীতে গেলে কি হয়। আপনার আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বিভিন্ন জায়গাতে মানুষ ইমামদেরকে কেন চাকর মনে করে। কিন্তু আমাদের আলেমদের একটা দুর্বলতা আছে, আমরা আলেমরা এক চাকরির দিকে যদি মুখাফিক্কি না হয়ে ভিন্ন আরেকটা ইনকাম সোর্সের দিকে আমাদের চিন্তা ভাবনা থাকতো, কমিটি বলতো যে ইমাম সাহেব হুজুর এই এই ঘটনা, ইমাম সাহেব মাঝখান দিয়ে বলতো যে 3 তালাক বা 3 তালাক দিয়ে চলে গেলাম। কিন্তু আমি আপনাদেরকে কিন্তু একটি কথার ছলে কথা বললাম, আপনারা আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ আপনাদেরকে রহম করুন, পড়ুন আমিন। আমি যে জায়গায় কথা বলতেছিলাম আপনাদের মনে আছে? যদি মনে থাকে চুপচাপ শুনতে থাকুন। 7 মুহররম পানি বন্ধ করে দেওয়া হয়েছে। কি বন্ধ করা হয়েছে? তাহলে পানি বন্ধ করা কোনো ভালো মানুষের কাজ না। এই যে আমাদের মসজিদের অজুখানার জায়গাটা কি ওপেন থাকে, তাই না? ওপেন থাকাটাই বেশি ভালো। এতে করে কি হয়, আসলে সবটা তো আর খুলে দেওয়া সম্ভব না, কিন্তু বেশি ভালো হয় যদি সাইডে একটা পানির ট্যাপ থাকে, আছে না? আলহামদুলিল্লাহ। তাতে করে কি হয় জানেন? এতে করে বাহিরের মানুষ, মুসাফির মানুষ রাস্তা দিয়ে যাবে, এই যে আপনার রাস্তা দিয়ে যে মানুষগুলো যায়, হঠাৎ করে যদি ওখানে একটা পানির ট্যাপ পায়, তার পানির পিপাসা লেগেছে, ওখান থেকে পানি খাবে, আপনার জন্য কি করবে? সবাই বলেন না কি করবে? আরে কাছারি ঘর চিনেন আপনারা? কাছারি ঘর আগে প্রত্যেক মানুষের বাড়ির পাশে রাস্তার ধারে একটা কাছারি ঘর থাকতো, রাস্তা দিয়ে মানুষ যেত, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে কাছারি ঘরে বিশ্রামের জন্য বসতো। আর বাড়ির ভিতর থেকে মহিলা মা বোনেরা ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে, মুড়ি দিয়ে, এরপরে আপনার কিছু ফল ফ্রুটস দিয়ে, এরপরে কিছু খাবার দিয়ে ওই মেহমানদেরকে পাঠায়া দিত। কারণ মেহমানকে খাবার খাওয়ানো বরকত, আর যারা মেহমানকে কদর করে তারা আল্লাহর রহমত পেয়ে যায়। এই যে মুয়াজ্জিনের বাড়ি পটুয়াখালী, আমার বাড়ি রাজবাড়ী, আমরা দূর থেকে আপনাদের কাছে এসে থাকি, আপনারাও আমাদেরকে আপন করে নেন, মেহমান হিসাবে অনেক মায়া করেন। এই মায়া করার কারণে মেহমান এবং মেজবানের সম্পর্কটা অনেক বেড়ে যায়। এই জন্য মেহমানকে কদর করবেন। মেহমানকে কি করবেন? কদর করবেন। শরীয়তের কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি কম করব, শরীয়তের কোনো বিষয় আগে জানবার চেষ্টা করব। আগে কি করব? জানবার চেষ্টা করব। ফতুয়াবাজি যত কম করবেন, আল্লাহর কাছে আপনার হিসাব তত কম। হিসাব তত কাসীরুম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। ধারণা করে কোনো কথা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? সবাই বলেন না কি গুনাহ? কবিরা গুনাহ। ধারণা করে একজনের ব্যাপার আরেকজন কোনো কথাই বলবেন না। আবার অনেক সময় দেখা যায় ধারণা করে কথা বলতে বলতে আমরা তার উপর মিথ্যা তহমত পর্যন্ত দিয়ে দেই। 1 নম্বরে ধারণা করার কারণে কবিরা গুনাহ, দ্বিতীয়তে একটা মিথ্যা বলার কারণে 7000 বছর জাহান্নামের গুনাহ। এখন আপনি কি 7000 বছর জাহান্নামে থাকতে চান? যদি না চান তাহলে ধারণা করে কথা বলা যাবে? ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকুন। এই ধারণা করে কথা বলতে বলতে বলেই ফেললেন যে আর অমুকে তো এই কাজ করেই ফেলছে, আপনি দেখছেন মাঝখান থেকে ওনার কিছু হয়েছে না, গুনাহ হয়েছে আপনার, তা আপনি কি এই কথা বলার কারণে গুনাহগার হতে চান? যদি না হতে চান তাহলে আজকের থেকে ধারণা করা থেকে বেঁচে থাকবো। কি করা থেকে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এদিকে 7 মুহররম যখন পানি বন্ধ করে দেওয়া হলো, 9 মুহররম গভীর রজনীতে আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সঙ্গী সাথীদেরকে ডাকলেন। তিনি বুঝতে পারলেন যারা আমার পানি বন্ধ করে দিয়েছে ওরা আমাকে বাঁচতে দিবে না।
7 মুহররম পানি বন্ধ করে দিয়েছেন। 9 মুহররম গভীর রজনীতে আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম শিবিরের বাতিগুলো বন্ধ করে দিয়ে ডাক দেয়, আমার সঙ্গী সাথীরা রে শোনো, ইয়াজিদ তো আমাকে দুশ্মন মনে করে, আমি বেঁচে থাকলে তার ক্ষমতায় টিকে থাকাটা অসম্ভব, এই জন্য আমাকে হত্যা করে হলেও সে ক্ষমতায় টিকে থাকবে। তোমাদের সাথে যেহেতু ইয়াজিদের কোনো দুশ্মনী নাই, তোমরা চাইলে নিজের জীবন নিয়ে মদিনার দিকে দৌড়াতে পারো। তোমাদের পরিবার আছে, সন্তান আছে, আপনজনেরা আছে, তোমরা তাদের কাছে ফিরে যাও। আওলাদ রসুল ইমাম হুসাইন বিদায় দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কানতে কানতে আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। একটু পরে হুশ ফেরার পরে আওলাদের রসুল ইমাম হুসাইন তাকায়া দেখলেন সঙ্গী সাথী শিবিরের একজনও যায় নাই। হুসাইন ডাক দিয়া বলে, তোমরা তো চাইলে চলে যেতে পারতে, কিন্তু কেন যাও নাই? ওই দিন আওলাদের রসুলের সঙ্গী সাথীরা ডেকে বলেছিলাম, ওগো আওলাদের রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যদি আপনাকে ছেড়ে আমরা চলে যাই, কালকে কঠিন ময়দানে মেহশরে আমাদের মেহবুব, আমাদের রসুল, আমাদের নবী, আমাদের সুপারিশের একমাত্র কাণ্ডারি, বিশ্ব মানবতার মহান বন্ধু নবীর সামনে কেমন করে দাঁড়াবো? ওই দিন নবী যদি আমাদেরকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা আমার হুসাইনকে ছেড়ে একাকী কারবালা থেকে কেন পালায়া গিয়েছিলেন? ওই দিন নবীর সামনে দাঁড়াতে পারবো না, এই জন্য আহলে বায়াতের ভালোবাসায় আপনাকে ছেড়ে যাব না। ইয়াজিদের ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে দাঁড়িয়ে জীবন দেব, তবু আওলাদ রসুলকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। ওই দিন যদি আপনারা কারবালার ময়দানে থাকতেন, আমরা কি আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতাম? আজও কি ছেড়ে দিবেন? আজও কি ছেড়ে দিবেন? তাহলে আপনি যদি ছেড়ে না দেন, তাহলে আপনি হবেন হুসাইনের উত্তরসূরি, হুসাইনের পক্ষের মানুষ। আর আপনি যদি ইয়াজিদের পক্ষ নেন, তাহলে আপনি হবেন ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের পক্ষের মানুষ। সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কোন দলে থাকবেন, ফয়সালা আপনার কাছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব দারুণ করে কথাগুলো শুনেন, কথাগুলো শুনে বুঝে তারপরে বাড়ি ফিরে যান। 9 মুহররম গভীর রজনীতে আওলাদ রসুল ইমাম হুসাইন ঘুমায়া গেলেন। কি করলেন? রাতের বেলায় তো ঘুমানোর সময়, রাতের বেলায় কি? ওয়াল্লাইলা লিবাসা, রাতের ঘুম আমাদের শরীরের পোশাক, রাতের ঘুম আমাদের শরীরের কি? কিন্তু রাতের 2টা থেকে নিয়ে 4টা পর্যন্ত খেলা দেখেন। কি করে? না ঘুমাইয়া কি করলেন? সবাই বলেন, কি করলেন? যেই রাতের ঘুম আপনার শরীরের পোশাক, সেই ঘুম বাদ দিয়ে আপনি খেলা দেখেন, কারণ আপনি আল্লাহর বিধানের বিপরীতে চলে গেলেন। কোথায় গেলেন? খবরদার এই কাজ করবেন না, এই কাজ করবেন না। খেলা হচ্ছে কোন দেশে? আমেরিকাতে, তাই না? আমেরিকাতে। আচ্ছা বলেন আমাকে, যদি কোনো বিধর্মী দেশ জয়লাভ করে, তা আপনার ফায়দা কি? আজকে আমার দেশ বাংলাদেশ যদি বিশ্বকাপ ছিনিয়ে আনতো, আমার বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধতায় অনেক আগায় যেত। ওই জন্য আমরা বাংলাদেশের পক্ষ নেওয়াটা, এটা আমাদের হুব্বুল ওয়াতানের মধ্যে পড়তো। কিন্তু মেসি কিংবা নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল, সেখান থেকে কি এমবাপ্পি নাকি, এইগুলোর পিছনে না দৌড়ায়া রাতের ঘুমকে হারাম করে খেলা দেখা কি একজন ইমানদারের জন্য জায়েজ হতে পারে? কিন্তু আমার যুবকেরা কি করে, কয় ইউরেকা হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম। ঠগিয়া গেছে আর ব্রাজিল, এরপরে মনে করেন একটা বিষ খাইয়া মরে, একটা গলায় দড়ি নিয়ে মরে। আরে বেটা, ব্রাজিল যে বাংলাদেশের মতো একটা দেশ আছে, এই নামও তো অনেকেই জানে না, ঠিক না কেন? কিন্তু আমরা তাদের জন্য পাগল। আল্লাহ রসুল বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতে উঠবে। যে যারা ভালোবাসবে তার সাথে কি করবে? তা আপনি মেসির সাথে উঠবেন নাকি রসুলুল্লাহর সাথে উঠবেন, সিদ্ধান্ত আপনার। নেইমারের সাথে উঠবেন নাকি আল্লাহর রসুলের সাথে উঠবেন, সিদ্ধান্ত আপনার। আপনারা কি বিধর্মীদের সাথে উঠতে চান নাকি আওলাদ রসুল ইমাম হুসাইনের সাথে উঠতে চান? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।
আবার যুবকেরা চিন্তা করবে, হুজুর জায়গা মতো বাসটা দিয়ে দিলেন, আমার বলার দরকার, আমি বলে গেলাম, মানবে কিনা এটা তোমার সিদ্ধান্ত। এরপরে আবার খেলা নিয়ে বাজি ধরে, কি ধরে? ইসলামে বাজি হারাম। ইসলামে বাজি কি? সবাই বলেন না কি? কয় আগামী 5 মিনিটের মধ্যে 2টা গোল হবে, কয় গোল হইলে 10,000, কয় হাজার কি বানায় বলতেছি? এই বাজি আছে না? ইন্নামাল খমরু ওয়াল মাইসির, আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়াকে হারাম করেছেন। আজ বাংলাদেশে বিশ্বকাপ খেলা নিয়ে সবচাইতে বড় ক্যাসিনো চলে। কি কথা বলছেন না কেন? ওই দিন একটা নিউজে দেখলাম, বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে 10 লক্ষ টাকা হারছে এক ছেলে। চিন্তা করছেন আপনি? কয় লাখ? এ তো গুনতে নাস্তার বেল পর্যন্ত লাগবে। বিধর্মীদের অনুসরণ করার কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আপনার বাড়ির ছাদের উপরে টানানো থাকে বিভিন্ন দেশের পতাকা, আরে মুসলমান যদি পতাকা উড়াতে হয় তাহলে দেশের পতাকা উড়াও, পতাকা যদি উড়াতে হয় কালেমার পতাকা উড়াও, ঠিক কিনা কোন? রাতের ঘুমকে হারাম করে দিয়ে এমনও তো হতে পারে ঘুমের মাঝে আল্লাহর রসুল তোমার ঘরের মধ্যে এসে তোমার সাথে দিদার দিয়ে দিতে পারে। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। রাতের বেলায় ঘুমানোর আগে 41 বার পড়বেন সাল্লাল্লাহু, কয়বার? 41 বার পড়েন। ডান কাতে বিসমিল্লাহ বলে আপনি ঘুমায়া যান। সম্ভব হলে 19 বার বিসমিল্লাহ পড়বেন। কয়বার? বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে, ছোট্ট একটা আমল শিখিয়ে দেই, 19 বার পড়বেন বিসমিল্লাহ। কয়বার? 7 বার পড়বেন সূরাতুল ফাতিহা, 1 বার পড়বেন ফালাক, 1 বার পড়বেন নাস। পড়ার পরে হাতের মধ্যে ফু দিয়ে আপনার ঘরের মধ্যে এভাবে মাসে করবেন, মানে এভাবে আপনি ছড়াইয়া দিবেন। আমরা এরকম হজরে আসওয়াদে বলি না বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলি না? ঠিক আমাদের গুনাহগুলো ওই পাথর চুষে নেয়। কারণ হজরে আসওয়াদের সামনে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কেউ যদি চুমা দেয়, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো সব বের করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে ছোট্ট বাচ্চার মাথার উপরে মাসে করে দেন, দেখবেন জিন, অনিষ্টতা, বদনজর, খারাপি থেকে আপনার পুরা পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করবেন। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আপনি যদি সূরা মুলক তেলাওয়াত করতে পারেন, কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। না হয় নাই? জোরে বলেন। কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ পড়া যাবে? কোরআন কার সাথে কথা বলবে? শুধু আল্লাহর সাথে কথাই বলবে না, ঝগড়াও করবে। কোরআন ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দা তো সাহিবাল কোরআন, সে তোমার কোরআনটা দেখে 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 যখন তিলাওয়াত করতো তোমারে স্মরণ করত। যেই নফস, যেই জবান তোমাকে স্মরণ করে, যেই জবান দিয়ে তোমার কালাম উচ্চারিত হয়, আল্লাহ আমি তো সেই কালাম দুনিয়াতে আমি কোরআনকে যারা তিলাওয়াত করেছেন, আল্লাহ আজকে আমি তাদেরকে জাহান্নামে যেতে দেব না। আল্লাহ বলবেন অ্যাকসেপ্টেড, তোমার আবেদন মঞ্জুর করলাম, যাও তোমার সাহেবাল কোরআনদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কোরআন পড়তে পারেন কারা কারা? একটু হাত তোলেন তো। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন হাত নামান। বাংলাদেশে একটি প্রতিবেদনে দেখা গিয়েছে, বাংলাদেশে 90% মানুষ আল্লাহর কোরআন পড়তে পারে না। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 90% মানুষ আল্লাহর কোরআন পড়তে পারে না, যারা জেনারেল শিক্ষিত। আলেম ওলামাদের হিসাব তো আলাদা। তাহলে 100 জন মানুষের ভিতরে 90 জন আল্লাহর কোরআন পড়তে পারে না। বলবেন হুজুর কি কথা শোনাইলেন? এখানে মুসল্লি কত? 150, 200। এর মধ্যে হাত তুলছেন সর্বোচ্চ মনে করেন 20 জন।
এবার আপনি বুঝে নেন 200-র মধ্যে যদি 20 জন হয় তাহলে তো শতকরা 90%ই হয়। কিন্তু আমি আপনাদেরকে বারংবার সুযোগ দিয়েছি, বারংবার আমি আপনাদেরকে সময় দিয়েছি। ক্যামডিয়ানের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, প্রিন্সিপাল স্যার বুঝলো যে কোরআন শেখাতে হবে। ক্যামডিয়ানে এখন বাধ্যতামূলক করেছে যে এই ক্যামডিয়ানে যারা পড়ালেখা করবে অভিভাবক 1 লক্ষ টাকা বছরে দেয়। কত লাখ টাকা? 1 লাখ টাকা একজন অভিভাবক দেয়, কিন্তু তার সন্তান এখান থেকে কোরআন পড়তে পারবে না। কিয়ামতে আমি প্রিন্সিপালের তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য ক্যামডিয়ান একটা উদ্যোগ নিয়েছে, এখানে যারা পড়বে তারা 1 বছরের ভিতর আল্লাহর কোরআন শিখে যাবে। এই যে প্রতিদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ক্যামডিয়ান আমার 4টা ক্লাস রয়েছে। গত 3 দিন আগে ক্যামডিয়ানের যে উস্তাদেরা, শিক্ষক যারা 58 জন একসাথে হায়ার এডুকেটেড, আইএলস করা, সেখান থেকে নিয়ে কেউ বাহির দেশের থেকে ডিগ্রি নিয়ে আসছে, কেউ বাবার অল ফার্স্ট ক্লাস। এই মানুষগুলো জীবনের কাঙ্ক্ষিত একটা স্বপ্ন ছিল আল্লাহর কোরআন শেখা, কিন্তু 40-50 ভাইস প্রিন্সিপাল 55 বছর বয়সে এসে আল্লাহর কোরআন পড়া শিখল। আল্লাহু আকবার। কিন্তু আপনারা এত কাছে আমাকে পাওয়ার পরেও বিনা মূল্যে, বিনা পয়সায়, এরপরও কোরআন পড়ানোর কারণে কাজে আমাকে আপনারা লাগাতে পারেন না, কিন্তু লাগান তো অন্য জায়গাতে। হুজুরের সাজদাটা লম্বা হলো কেন? বিশ্বাস করেন না করেন, এটা সত্য কথা। নামাজ 12 মিনিটের জায়গা 14 মিনিট বললে পিছন থেকে বের হয় আর আজকে লম্বা হয়ে গেছে। কারণ প্রত্যেক দিন তো হুজুরের আন্তরিকতা একরকম থাকে না। একদিন তিলাওয়াত করতে করতে হুজুরের এত মায়া লেগে গেছে, দেখা যাচ্ছে হুজুর আরো বেশি তিলাওয়াত করছে, ওই দিন 12-র জায়গা 14 হয়েছে। মন খারাপের সুযোগ আছে? একদিন দেখা গিয়েছে যে আপনার 10 মিনিট হয়ে গেছে, হতেই পারে স্বাভাবিক। ইমাম কতটুকু তিলাওয়াত করবেন, কতটুকু পড়বেন, এইটার চিন্তা কি আপনার মাথায় না ইমামের মাথায়? তো এই চিন্তা যদি ইমামের না থাকে, তাই ইমাম তো ইমামতি করার যোগ্যতাই হারিয়ে ফেলে। এখন আপনি যদি চিন্তা করেন যে হুজুরে আমি 3 বার পড়তে না পড়তে হুজুরে তো শেষ করে ফেলাইছে। আমি আপনাদেরকে একটা কথা বলে ফেলি, আচ্ছা, আমরা আমার চেয়ে অনেক শুদ্ধ করে পড়তে পারে এরকম আলেম বাংলাদেশে অনেক আছে। আলেমদের ভিতরে সবচাইতে কমজোরি আলেম হচ্ছে আমি। কিন্তু আল্লাহ আমার মতো কমজোরি একজন কম শিক্ষিত মানুষকে আপনাদের ইমাম বানিয়েছে। কিন্তু যেদিন আল্লাহ বুঝবেন, কে বুঝবেন? যে এই আলেম দিয়ে বাইতুল আমান আর চলবে না, এই আলেম দিয়ে বাইতুল আমান কি হবে না, ওই দিন আপনি চাইলে রাখতে পারবেন না, আমি চাইলে থাকতে পারবো না। তার মানে যতদিন আমি এখানে থাকবো এই বাইতুল আমানের জন্য আমি যোগ্য বিধায় আল্লাহ আমাকে এই জায়গায় সেট করেছেন। এটা আপনি বুঝলেও ঠিক, না বুঝলেও মহা ঠিক। আচ্ছা, একজনকে যদি জিজ্ঞাসা করে আপনি রুকুত তাসবিহটা বলেন, কে বলবেন ইচ্ছাকৃতভাবে সাহস নিয়ে আমি রুকুত তাসবিহটা বলবো? একজন বলেন তো। জি বলুন। সামনাসামনি আপনাকে ধরছি, এইটা বড় কথা না, কিন্তু একজন সাধারণ মানুষের পড়া আর একজন আলেমের পড়া কি এক হয়? এই যে মাদ্রাসার তলবে এলেন, আচ্ছা তুমি বলো রুকুত তাসবিহ, তুমি দাঁড়াও, ভালো হবে। আমি আপনাদেরকে শুধু একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। ওয়াজ তো সারা জীবন করি, আজকে একটু প্র্যাকটিক্যাল দেখাই। আচ্ছা একেবারে তুমি সবাইকে তিলাওয়াত করে পড়াও রুকুত তাসবিহ। এই তিলাওয়াতটা দেখছেন আপনি? তিলাওয়াতটা খেয়াল করেছেন? হাঁটা কি ছেড়ে দিয়ে না চাপ দিয়ে? চাপ দিয়ে। কিন্তু আমরা অনেক সময় পড়ে ফেলি আলহামদু। কি আপনারা রাগ হচ্ছেন? আলহামদু মানে হচ্ছে সিরান বসো, নোংরা কাপড় চোপড় ময়লা আবর্জনা আল্লাহর জন্য, নাউজবিল্লাহ পড়বেন না। এজন্য আপনি যখন আলহামদু পড়বেন তখন আপনাকে বলতে হবে আল হামদু, চাপ দিয়ে আপনাকে বলতে হবে। এখন একজন আলেম যখন একেবারে পূর্ণ মাখরাজ অনুযায়ী, সিফাত অনুযায়ী, মাদ অনুযায়ী, ওয়াজিব গুন্না অনুযায়ী তিলাওয়াত করতে যায়, অনেক সময় দেখা যায় হুজুরের একটু দেরি হচ্ছে, পিছনে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পয়রা শেষ করে ফেলাইছেন, পিছন থেকে বলে মানে হুজুর একটা সংকেত দিচ্ছেন, হুজুর আমার তো শেষ হয়েছে, আপনি কি করেন? আর হুজুরের তিলাওয়াত আর আপনার তিলাওয়াত তো এক না। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখন দেখা গেল যে হুজুরে গেছে রুকুতে, আপনি চিন্তা করলেন যে আমি তো রুকুত তাসবিহ 3 বার পড়তে পারি নাই। আচ্ছা আপনি কিভাবে পড়েন আর হুজুরে কিভাবে পড়ে? কারণ হুজুরে তো 5 বার পড়ে ফেলাইছে। এজন্য আপনি অন্যকে নিয়ে যত বেশি না ভাববেন, নিজেকে নিয়ে তত বেশি আপনি গবেষণা করবেন। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, নিজেকে চিনতে পারলে আপনি আল্লাহকে চিনে ফেলবেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিস্তারিত অনেক কথা বলার চিন্তা ছিল, কিন্তু সেই দিকে যাওয়ার সুযোগ হচ্ছে না। মাঝখান দিয়ে হ্যাঁ
আবার আমরা যারা আলেম, আমরা তো মানুষ, আমরা ফেরেশতা না, আমরা কি, আমাদের মানবীয় ত্রুটি আছে না? আমি একটা কথা আপনাদেরকে আজকে লিখে দিয়ে যাই। মনে করেন আজকে আমি এখানে আসি, এখান থেকে আমি যখন এখান থেকে চলে যাব, একজন মানুষ যেখানে এক জায়গায় অনেক দিন থাকে তখন দেখবেন যে চলতে ফিরতে উঠতে বসতে তার হাজারো দোষ নজরে পড়ে যায়, তাই না? শুধু আমি না, আমি চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত আলেম আসবেন ওই আলেম সব মানুষের কাছে ভালো হইতে পারবে না। পারবে? তার মানে কি, একজন তো আপনার মতো হবে না, কারণ তার চলা ফেরা উঠা বসা ভিন্ন প্যাটার্ন হতে পারে। কিন্তু এই জন্য শরীয়তের খেলাফ ছাড়া আপনি কোনো আলেমকে সরাসরি দোষারোপ করতে পারবেন না যে এইভাবে না তো হুজুরে এইভাবে করলো না কেন, আর আপনি আপনার মতো করে করবেন, হুজুরের মতো করবেন, কারণ কেউ কারো মতো না, কেউ কারো। এই কথা আল্লাহর, ওয়ালা তাজির ওয়াজিরাতু উইজরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না, কারণ হাতের মধ্যে আছে সিকিউরিটি কোড। কি আছে? ফিঙ্গারপ্রিন্ট দিবেন, কেউ কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মেলে? কর্নিয়া কারোটার সাথে কারো মেলে? আমাদের শরীরের মধ্যে 18,000 প্রকারের চামড়া আছে, এই চামড়াইতে একজনের চামড়ার সাথে আরেকজনের চামড়ার মেলে না। তাহলে আপনার সাথে আপনার পাঁচ ভাই তো একরকম একমনা হতে পারেন না। এক ভাই সমানে দান করে, আর এক ভাই কৃপণতা করে, আছে না নাই? এক মায়ের পেট থেকে বের হয়েছে, এক ভাই লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে, আর এক ভাই লক্ষ লক্ষ টাকা জমিয়ে তারা জমি কিনতে পাগল পারা হয়ে যায়। এক মার পেটের 2 সন্তান, দুইজন কি একরকম হয়? তা আমি তো কোন মায়ের সন্তান, আপনি আর এক মায়ের সন্তান, কিন্তু আপনার মতো কি সবাই হবে? বা আমার মতোই কি সবাই হবে? কিন্তু তারপরেও শরীয়তের ইমাম যারা, মসজিদের ইমাম যারা, তারা আমাদের নেতা, তারা আমাদের কি জাইমুল কওমি খাদিমুহুম, জাতির নেতা, গোত্রের সেবক, তাদেরকে আনুগত্য করতে হয়। তাদের কি করতে হয়? আপনাকে শেষ কথা বলছি, গরু চিনেন? গরু লেজ নাড়ায় না লেজে গরু নাড়ায়? কি বোঝেন নাই কথা? গরুতে লেজ নাড়ায় না লেজে গরু নাড়ায়? বাঁশের চাইতে যদি কুমসি শক্ত হয় তাহলে মুসিবত আছে না নাই? ঠিক গরুতে যদি লেজ নাড়ায় এইটা ঠিক আছে, কিন্তু লেজে যদি গরু নাড়ায় চিন্তা করবেন যে এইখানে ভিন্ন কিছু আছে। এই জন্য আমাদের উচিত হবে, ইন্নামাল জুইলাল ইমাম লিউতিম্মা বিহি, ইমাম নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য। কি করার জন্য? অনুসরণ করার জন্য। এজন্য ইমামকে অনুসরণ করতে হয়, ইমামের আগে না। দেখবেন ইমাম রুকুতে যাওয়ার আগে মুসল্লি চলে গেছে, এরকম মুসল্লি আছে না নাই? তার মানে সে ইমাম সেজে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। অনেক কথা হলো, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, বাস্তবতার নিরিখে শুধু আপনাদেরকে এসলাহ করার জন্য, আমি নিজে সংশোধন হওয়ার জন্য, আমার ভুলগুলো পরিশুদ্ধ করে আল্লাহ যেন আপনাদের সাথে যতদিন থাকি ভালো আচরণে চলবার তৌফিক দেন, আপনাদেরকেও রহম করেন, পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।